বাপন এনআরপি বাপন দেখ, এটা তো আমার আর উজ্জ্বলদার হাত, এটা কিন্তু আমেরিকান দাদার হাত, ঠিক আছে? সত্যিই দারুণ, সত্যি এরকম হাত দিয়ে জাস্ট এরকম ছেড়ে এসছে। দীপঙ্কর দা কিছু বলবে, দুটো ওয়ার্ড বাপনের জন্য? আরআইপি। নরম গরম থলথলে। এবছর 23শে জানুয়ারি 26শে জানুয়ারি কিসের প্ল্যান করছো তোমরা? আমরা জানি মোস্ট অফ দ্য মানুষ এই ইকো পার্ক এই সেই এখানে প্ল্যান করছে। আমি বলবো এবার হাবড়া বিরাতে হ্যাপি ভ্যালি পার্কে ওয়াটার পার্ক আসো, চাই না আসো, ওয়াটার পার্ক তো খোলা নেই, ওয়াটার পার্ক মার্চে খুলবে, বাট এই ইন্ডিয়া গেটটা দেখতে প্লিজ আসো, নেতাজির নাম করে আসো। অনেক দিন ধরেই বিরার হ্যাপি ভ্যালি পার্কের কথা শুনছিলাম, আজ যাচ্ছি রাউতারা ডাকঘরের ঠিক সামনে, কারণ এখানে নাকি আজকে ইন্ডিয়া গেটের উদ্বোধন। চলুন দেখি ব্যাপারটা। এখানে কিন্তু মাত্র 40 টাকার বিনিময়ে তোমরা এন্ট্রি পাচ্ছ। এত বড় একটা পার্ক, আর 200 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এখানে সব রাইড পেয়ে যাচ্ছ। তবে এখানকার ওয়াটার পার্ক কিন্তু মার্চ মাসের 1 তারিখ থেকে খুলবে, আর তার জন্য কিন্তু আলাদা অনেক কস্ট আছে, সেটা আমি পরে ডিটেলসে দেখাচ্ছি। তবে এত বড় গ্রাউন্ড আর এত সুন্দর জায়গা, এইটার ভালো লাগার একটা বিশেষ কারণ হলো এখানে কোনো অ্যালকোহল ধূমপান কিচ্ছু অ্যালাউ নেই। এখানে কিন্তু তোমরা ফ্যামিলি রিসর্টও পেয়ে যাবে, যেগুলো খুবই রিজনেবল প্রাইসে ফ্যামিলি থাকতে পারবে, কোনো কাপেল অ্যালাউ নেই। হ্যাঁ, একমাত্র ম্যারিড কাপেলই অ্যালাউ। এছাড়াও কিন্তু পিকনিক স্পট পেয়ে যাবে মাত্র 1500 টাকার বিনিময়ে। তোমরা তার জন্য কন্ট্যাক্ট করো গিয়ে। সো আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্ক, আর হ্যাপি ভ্যালি পার্ক সুন্দর, গেটটা কিন্তু দারুণ লাগছে। এখানে এন্ট্রি ফি ওই 4 চাকার জন্য পার্কিং রয়েছে, 3 চাকার জন্য পার্কিং রয়েছে, সব ডিটেলস রেখে রয়েছে। 50 টাকা, 30 টাকা, 2 চাকা মানে বাইকের জন্য 20 টাকা, সবই লেখা রয়েছে। আর এখানে পার্কিংয়ের জন্য বিশাল বড় একটা স্পেস রয়েছে। আর এখানে যদি আমরা ঢুকি, প্রবেশ মূল্য 40 টাকা রয়েছে, আর আলাদা করে তোমরা শো দেখতে পারো। আর যদি রাইড নাও, ওই 200 টাকা মতো করে রাইড পড়ে টোটাল। এখানে সব তালিকা দেওয়া রয়েছে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। প্রবেশ মূল্য 500 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য, আর 300 টাকা হচ্ছে 3 থেকে 10 বছরের জন্য। রাউতরা হাই স্কুলের নিকট, অ্যাড্রেস রয়েছে রাউতরা, ডাকঘর রাউতরা, থানা হাবড়া, পিনকোড 743234। হ্যাপি ভ্যালি পার্কে এই ফার্স্ট টাইম আসলাম, তো চলো ভেতরটায় যাই দেখি। সবাই ফার্স্ট টাইম আসলাম, এক্স্যাক্টলি। আমি উজ্জ্বলদা, আমরা এখন যাবো, সব দেখাবো তোমাদের একদম, তারপরে তোমরাও আসবে। আর এখানে সব থেকে বেশি বড় আকর্ষণ ইন্ডিয়া গেট। এখন আমাদের আর দিল্লি যেতে হবে না, এখানেই আমরা লাইট শো দেখতে পারবো। সন্ধ্যাবেলা দেখতে পারবো, খুব ভালো লাগবে। আমাদের দেখাইছে, আমরা ভিডিওতে দেখেছি, উদ্বোধনে আমরা দেখবো এখন। সো আমরা ভেতরে ঢুকে গেছি, এখন তোমাদের পুরো এরিয়াটা দেখাই। বিশাল বড় একটা এরিয়া, ওয়াটার পার্ক হিসাবে ওইদিকে আলাদা করে ওয়াটার পার্ক রয়েছে, আর এটা রয়েছে ড্রাই পার্ক, যেখানে তোমরা ঘুরতে পারবে। আর ওয়াটার পার্ক এখন চালু নেই, মার্চের 1 তারিখ থেকে আবার চালু হবে, যেহেতু শীতকাল, ওয়াটার পার্কে সবাই আসবে না এখন, তো সেই কারণে ওয়াটার পার্কটা এখন বন্ধ। কেমন লাগছে উজ্জ্বলদা? দারুণ লাগছে, দারুণ, জায়গাটা ভালোই লাগছে। আর এখানে পিকনিকও করতে পারবে। এক্স্যাক্টলি, পিকনিক করতে পারবে, এখানে রিসর্ট আছে, থাকতেও পারবে, একদম থাকারও টোটাল সব দিয়ে দেবে। হ্যাঁ, আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন, এখানকার নাম্বারও থাকবে, আপনারা দরকারে ফোন করে আপনারা আসুন। এক্স্যাক্টলি, সব থেকে বড় কথা, এখানে একটা দাদা বললো যে এখানে অ্যালকোহলটা অ্যালাউ নেই। এখানে অ্যালকোহল অ্যালাউ নেই, আর এখানে কিন্তু রিসর্ট কিন্তু কাপেলদের জন্য অ্যালাউ না, শুধু ফ্যামিলিদের জন্য অ্যালাউ। এটাই আমার শুনে খুব ভালো লাগলো। এক্স্যাক্টলি। তবে উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে কিন্তু কাপেল অ্যালাউ বিরিয়ানি খাওয়ার জন্য। আমাদের আনলিমিটেড স্ট্রাইকিং কার্ড রয়েছে বাচ্চাদের জন্য, এখানে বাচ্চারা খেলতে পারবে। এই যেরকম স্ট্রাইকিং কার্ড রয়েছে, বাচ্চা বড় সবাই খেলতে পারবে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য গেম জোন, বাচ্চাদের জন্য আছে বিশাল বড় প্লে জোন, দেখতে পাচ্ছ। মিকি মাউস, ছোটোবেলাকায় আমরা যেগুলো চড়তাম, সেই মিকি মাউস রয়েছে এখানে। বাচ্চাদের জন্য রয়েছে বিশাল বড় গেম জোন। রয়েছে হন্টেড হাউস, আমরা এখন ঢুকছি হন্টেড হাউস। ভূত আছে, ভূত আছে কিন্তু। ও ভাই, এখানে ভূত আছে কিন্তু। এখন আমরা রয়েছে হন্টেড হাউস, এখানে ভূত রয়েছে। ও বাবা,
ভাই এর থেকে থ্রিলিং জায়গা আমি আজ পর্যন্ত দেখি উড়ি বাবার এটা কি রে ভাই ভাই কি রে ভাই ভাই সাহ কি ভয় যে লাগছে ভাই উজালা কেমন লাগলো উজালা কেমন কফিনটা দেখি টাচ 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 করে ঘুরছে কেমন লাগলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে না এটা যেহেতু একটা কি শো, এটা হচ্ছে হন্টেড হাউস মানে সব ভূতেরই শো হয় যারা বাচ্চারা ঢুকবে না, বাচ্চারাই ঢুকবা না না বাচ্চারা যারা পড়াশোনা করে না তাদের মা বাবাদের রিকমেন্ডেশন থাকলে এখানে নিয়ে আসো তাদের যদি ভয় পড়াশোনা করবে তাহলে এখানে চলে আসো, কিন্তু যাদের হার্ট কম যদি তারা এখানে এইটা এখানে এসো না ও ভাই লাস্টেরটায় আমি ভয় পেয়েছি বাচ্চাটা অনেক দূরের কথা আমি ভয় পেয়েছি ভাই দীপঙ্কর দা ফুচকা হবে নাকি তাই তাহলে বন্ধ করে রেখেছে। বাচ্চাদের জন্য রয়েছে টয় ট্রেন গোপালদা একটু বিরিয়ানি হবে নাকি না না যা খেয়েছি বিরিয়ানি আমেরিকা দোকান থেকে আর লাগে না। বাচ্চাদের সব খেলনা রয়েছে কেনাকাটি করতে পারো এখানে কোনো পার্কে এরকম মার্কেটিংয়ের ব্যবস্থা দেখিনি এখানে কিন্তু এইমাত্র কফি আর চিকেন পকোড়াটা খেলাম দাদা বড়দের জন্য টয় ট্রেন রয়েছে দীপঙ্কর দা কফিটা খেয়ে আসলাম কন্টেন্টে দাদা আছে আমার প্রচুর অপশন রয়েছে বড়দের জন্যও কিন্তু এখানে রাইডের সুবিশাল ব্যবস্থা রয়েছে আমরা যখন গাড়ি করে আসছিলাম তখন আমরা ফ্র্যাঙ্কলি স্পিকিং এক্সপেক্ট করিনি যে এত সুন্দর একটা জায়গা বাট এখানে আসার পর কিন্তু আমরা তিনজনেই পুরো অবাক হয়ে গেছি তাই তো দারুণ লাগছে দীপঙ্করদার জায়গা দীপঙ্করদার কেমন লাগছে খুব সুন্দর আমি আগে কখনো আসিনি শুনেছি অনেক নাম আর এইখান থেকে তো আমার দোকানে অনেক কাস্টমার যায় খেতে মানে এই পার্ক থেকে বেরিয়ে তারপর চান টান করে তোমার ওখানে যায় হ্যাঁ ওয়াটার পার্ক থেকে আর যেহেতু আমাদের আনলিমিটেড রাইস ওর জন্য এখান থেকে খিদেটা বাড়াই যায়, হ্যাঁ যদি বেশি করে খেতে জলে ঝাপাঝাপি করে যায় কিন্তু এতক্ষণ যাওয়ার পরে খিদেটা মরে যায়, খেতে পায় না বেশি। লাইভ ক্রিকেট খেলার ব্যবস্থা রয়েছে এখানে ওই বল আসবে মেশিনের সাহায্যে এখান থেকে বল ওখানে ব্যাটসম্যান দাঁড়াবে মেশিনের সাহায্যে বল আসবে সব এনজয়মেন্ট শেষ, এইবার আসল খেলা শুরু। যে কারণে আজ হ্যাপি ভ্যালি পার্কে আমাদের আসা, ইন্ডিয়া গেটের উদ্বোধন। ইয়েস, ভারতবর্ষে এই প্রথমবার, যদি দিল্লির পর কেউ করে থাকে, বিরার হ্যাপি ভ্যালি পার্ক। বিরা অনেক সময় অনেকের বুঝতে অসুবিধা হয়। বিরা মানে শিয়ালদা থেকে বনগাঁ যাওয়ার সময় তোমরা ট্রেনে করে বিরা স্টেশনে নামতে পারবে। আর এই বিরা স্টেশনে নেমে কিন্তু জাস্ট টোটো করে রাউতারা ডাকঘরের সামনে হ্যাপি ভ্যালি পার্ক তোমরা বললেই ছেড়ে দেবে। আর এখানে কিন্তু এই ইন্ডিয়া গেট একদম ফ্রিতে দেখতে পাবে। একদম ঠিক শুনেছো, ফ্রিতে। কারণ মাত্র 40 টাকার বিনিময়ে তোমরা এন্ট্রি করতে পারবে আর এখানে ঢুকে কিন্তু তোমরা দেখতে পারবে এই ইন্ডিয়া গেট। সত্যি কথা বলতে গায়ে কাটা দেওয়ার মতো একটা লাইট শো ওরা অ্যারেঞ্জ করেছে, যেটা শুধুমাত্র সন্ধেবেলায় অ্যাভেলেবেল। এখন শীতকাল, বিকেল 5টা থেকে তো তোমরা দেখতেই পাবে, কারণ সে সময় অন্ধকার হয়েই যায়। আর এই হ্যাপি ভ্যালি পার্কের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এই ইন্ডিয়া গেট। সুন্দর লাইট শো, উইমেন্স ক্রিকেট টিমের ওয়ার্ল্ড কাপ জয়, তারপরে নেতাজিকে উৎসর্গ করে এবং বিভিন্ন দেশপ্রেমীকে উৎসর্গ করে বিভিন্ন ধরনের লাইট শো এখানে দেখানো হয়। মানে পুজোর মণ্ডপে যেটা দেখার জন্য আমরা প্রচুর ভিড় করেছিলাম। পুরো লাইট শোটা আমি এখানে দেখাবো না, কারণ প্রায় 4.5 মিনিটের লাইট শো। তবে দাঁড়িয়ে এই লাইট শো দেখলে আই এম প্রিটি মাচ শিওর তোমরা এই বছর 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারি ডেস্টিনেশন তো এটাকে করবেই। এছাড়াও প্রায় সময় যারা দেশভক্তি আছে যাদের মনে, তারা এটা দেখতে বারবার করে ভিড় জমাবে হ্যাপি ভ্যালি পার্কে। এছাড়াও আরও অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো হ্যাপি ভ্যালি পার্কে ডেফিনেটলি তোমরা করতে পারবে। সন্ধ্যেবেলা কাজের শেষে আমরা ডিনার করতে বসলাম। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, তার সঙ্গে ছিল দই কাতলা, খাসির মাংস। চলো খাওয়া দাওয়াটা পুরো এনজয় করি, দারুণ মজা হয়েছে। গরম গরম ভাত এসছে, হ্যাঁ ডাল দাও।
ভাজা ল্যাটফোরের কথা মনে পড়ে গেল আলুর চিপসের জন্য। এই গরম ভাত আর ডাল কপালে হাত। ডালটা লিটারালি খুব গরম, এ বাবা তা এতটাই ঠান্ডা তুই এই দাদার সাথে ছবি তুলিস ডালে গরম ভাতটা হয়ে এই দাদার যাচ্ছে। ছবি তুলিস নি এর দিয়ে ও সবার সাথে ছবি করবে হ্যাপি ভ্যালি বাইকে আজকে যে প্রোগ্রামটা হলো সেটা সব থেকে ভালো লাগলো যে ফ্রাইড রাইস রুটি নান এইসব না করে একদম বাঙালির প্রিয় গরম এই গরম জয় ভাত করেছে। ঠিক আছে তো বাঙালির ভাত। ডালটা এত অসাধারণ হয়েছে। এখানে দিয়ে না আমরা এরকম একসাথে বসে এক টেবিলে আমরা খেতে পারতাম এরকম একসাথে বসে, বাট হয়নি। যাই হোক, সেটা আমি করে দিলাম কিন্তু থ্যাংক ইউ সো মাচ। চলে এসছে দই কাতলা। দই কাতলা আচ্ছা এইবার মানে হচ্ছে আপনাকে দিয়ে দই কাতলা কেমন লাগলো দীপঙ্কর দা? দই কাতলা উজ্জ্বল দা, ওভারঅল ডালটা কেমন লেগেছে বলো? ডালটাও ভালো লাগছে, ভেজ ডাল, আর দই কাতলাটাও দারুণ। এই যে দাদা সম্পর্কে, দাদাকে তো তুমি স্টেজে খুঁজছিলে, হ্যাঁ দাদা বলো দাদাকে নিয়ে কি বলবে বলো। দাদা ভালোবাসে না তাই যায়নি। দাদা কেমন লাগলো আজকে আমরা আসলাম? আমার তো খুব ভালো লেগেছে। আমি আশা করেছিলাম যে যেন সবাই আসে এবং সবার সাথে আমি একটু আনন্দ শেয়ার করবো। ভালো লেগেছে। আমি আবারও কোনো প্রোগ্রাম রাখবো আপনাদের কাছে। যাক, খুব ভালো। অক্ষয় কেমন লাগছে? ভালো, আমার খাবার কোয়ালিটি খুবই ভালো। বাপন, হ্যাঁ, অল্প একটু রাইস একটু দিই। এই যে বাপন, হ্যাপি ভ্যালি পার্কের রেস্টুরেন্টে মাটন দা এগুলি টাকা দিলে পাবি না রে। কাবু করে দিচ্ছে আর এই ভেতরে একদম পাতলা গরম ঝোল। গরম। চলে এসছে মাটনের কোয়ালিটি সত্যিই দারুণ, সত্যি এরকম হাত দিয়ে জাস্ট এরকম ছেড়ে এসছে। মাটনের কোয়ালিটি সত্যি ভালো। দাদা বাপন, মটন বাপন। দীপঙ্কর দা কিছু বলবে দুটো ওয়ার্ড বাপনের জন্য? আড়াইপি নরম গরম থলথলে। না আর তারপর বাপনের কি যেন বাপনের ডায়লগ কি রে, কি একটা না বলে। আমরা মিস করছি এদেরকে, তাই এদের নাম নিলাম, অন্য কিছু না। বাট মাটনের কোয়ালিটি নো ডাউট ভালো। তোরা আবার ভিডিও করিস না ভাই। হ্যাঁ, দাদার মটন খাওয়া বারণ, তাই 4-5 পিস সবারই একই কেস। না দিও না। অ্যাকচুয়ালি না শীতের দুপুরে বা রাতে এরকম মাটন আর ভাত হলে আর কিছু চাই না। যেমন ডালটা হয়েছে, দই কাতলা মাছ আমি খাই না, তাই দই কাতলা খাইনি। বাপন লাস্টে খেলে আগে বুঝতে পারছি টেস্টটা কেমন। আচ্ছা, আমি এখান থেকে এক পিস ব্যাগে করে বাপনের জন্য নিয়ে যাবো। ওরা তোমরা হ্যাপি ভ্যালি পার্কে আসো, ইন্ডিয়া গেট দেখার জন্য শুধু নয়, টোটাল পার্কটা খুবই সুন্দর, অ্যাটমসফিয়ার খুব সুন্দর, ইকো ফ্রেন্ডলি, এবং যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও চোখ বন্ধ করে আসতে পারো, কারণ এখানে ফ্যামিলিদের জন্যই পার্কটা তৈরি। টোটাল ঘোরার থেকে, খাওয়ার থেকে, এখানে বসার থেকে আমাদের কথা বিশ্বাস করে অন্তত একবার এসে এখানটা ঘুরে যেতে পারো। আমরা যেরকম দোকানে খাবারের রিভিউ দিই, যে আমরা বলতে পারবো না, কাস্টমারে বলবে। আর আমরা বলছি এই বীরা হ্যাপি ভ্যালি পার্কে মানে সকাল 10টার থেকে সন্ধ্যে 7টা অবধি মনে হয় না যে টাইমটা কোথায় দিয়ে কেটে গেল। তাহলে আমরা তো সকালে এসেছি, এখন ডিনার করে বাড়ি যাবে। पहले इस्तेमाल करे फिर मिसबास करे। তোমরা আসো, এবং যারা আসবে তারা উইকেন্ডে একটাই ডেস্টিনেশন থাকবে তাদের, হ্যাপি ভ্যালি পার্ক। এরকমই হবে। এখান থেকে ঘোরার পরে এখান থেকে খাওয়া দাওয়া করে এখানকার খাবারটা কেমন হয় সেটাও সত্যি নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার না, 14 কিলোমিটার। কিন্তু আমি আসবো করে আর আসা হয়নি, যাক আজকে আসলাম, খুব ভালো লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। আমি আসছি খুব তাড়াতাড়ি ফ্যামিলি নিয়ে। চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেল নতুন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামে কোনো সীমা নেই। হ্যাঁ, প্রতিবার দীপঙ্কর বলে, বাপনকে বলে, কারণ দীপঙ্কর কিছু বলছে না বলে আমার বলতে হচ্ছে। বাপন হ্যাঁ ভাই, চিয়ার্স করে খাও। হ্যাঁ চিয়ার্স। এদিকে বাড়ো। এই যে বাপন এনআরপি বাপন দেখ, এটা তো আমার আর উজ্জ্বলদার হাত, এটা কিন্তু আমেরিকান দাদার হাত, ঠিক আছে? বুঝে না বাকিটা।